নিজে হাতে সাজাও রূপসাদি? বাড়ির পুজোটা নিজের হাতে আমি সাজাইনি, আমার বাড়ির মাকে আমি সাজিয়েছি। অফিসের মাকে, অফিসের যারা ছেলেরা আছে তারা সুন্দর করে সাজিয়েছে। এখানে আমাদের মেয়েদের থেকে ছেলেরা অনেক বেশি অ্যাক্টিভ থাকে পুজোর দিনটা। রূপসাদি কখন পুজো হলো আজ? একদম সকাল সকাল পুজো। আজকে তো মোটামুটি 9:52-র মধ্যে ছিঁড়ে যাচ্ছে, সেই জন্য একদম ধরো বাড়িতে হলো 7টার মধ্যে বাড়িতে পুজো হয়ে গেছে, তারপর এখানে হলো। অনেক সকাল থেকে প্রস্তুতি শুরু হয়েছে। 6টা থেকে মোটামুটি প্রস্তুতি তো শুরু, তার আগে থেকে। ভোগ বলতে ঠাকুরকে খিচুড়ি দেওয়া হয় না, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার আয়োজন থাকে। খিচুড়ি থাকে, লাবড়ার তরকারি, আলুর দম, বেগুনি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, প্রচুর কিছু। এবং প্রচুর লোক চলে আসে, মানে এখানে কাউকে নিমন্ত্রণ করা হয় না, সবাই নিজে থেকেই আসে। প্রচুর লোক, মানে যাদেরকে অনেকে চিনি না তারাও চলে আসে, যেরকম হয় আর কি, পাড়ার পুজোতে চলে আসে ওরকম। হ্যাঁ, তো কুল খাওয়ার যে ব্যাপারটা, তো কুল খাওয়ার জন্য তুমি কি ব্যাকুল থাকতে? ওটা কি এখন কেমন? ছোটবেলায় থাকতাম, এখন আর সেই ব্যাপারটা নেই। আগে ছোটবেলায় ভয় পেতাম যে না কুলটা এখন খাওয়া যাবে না, তাহলে পড়াশোনায় পেয়েছি, কিন্তু ফেল করিনি, কোনোদিন ফেল করতে হয়নি, বা মোটামুটি ভালো রেজাল্ট করে। ছেলেকেও কি তুমি এটা বলো যে পরীক্ষার আগে কুল খাওয়া? এবার ছেলের পরীক্ষা নিয়ে হ্যাঁ দিদি না, ছেলের খুব একটা দরকার পড়েনি, তার কারণ ছেলে কুল খুব একটা ভালোবাসে না, মানে ও চাটনি আচার এই জাতীয় জিনিস খুব একটা খায় না বলে ওকে অসুবিধা হয়নি, বলতে হয়নি কখনো। আচ্ছা, সরস্বতী পুজো মানেই তো বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো সেই জায়গা থেকে তোমাদের সময় কি ছিল আর এখন কি, মানে কি মনে হয়? সময় মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, তখন আমরা সরস্বতী পুজোটা বেশি করে মানতাম। তখন একটা অন্য অনুভূতি, যেটা এখনকার দিনে হারিয়ে গেছে। এখন একদমই সেই সব অনুভূতি আমি কোনো ছেলেমেয়ের মধ্যে দেখিও না। তখনকার যে ট্রু লাভ যাকে বলে, ওকে চিঠি দেওয়া, একটা কার্ড দেওয়া, গ্রিটিংস কার্ড, এখন তো গ্রিটিংস কার্ড উঠে গেছে, হোয়াটসঅ্যাপে কিছুটা পাঠিয়ে দিলেই হলো, তো সেইগুলো আলাদা অনুভূতি ছিল। সরস্বতী পুজো নস্টালজিয়া মানেই হচ্ছে একটু লুকিয়ে লুকিয়ে প্রেম করা। তোমার কি এটা হতো বিয়ের আগে স্নেহাশিসদার সাথে লুকিয়ে প্রেম? যেরকম স্নেহাশিসদার সাথে লুকিয়ে হয়নি ওভাবে, কারণ স্নেহাশিসদার সাথে 6 মাসের আলাপ, তারপরে বিয়ে হয়ে গেছে। তো তখন হয় না, ওকে প্রপোজ করছি, ও প্রপোজাল দিল, কলেজে ওকে দেখেছিলাম, স্কুলে একে দেখেছিলাম, সেই ওই দিনটা একটা প্রপোজাল ডে ছিল আর কি। তো সেটা তো খুবই, এই সম্পর্কে খবর তো সেরকম কিছু পাই না, জোর করে বলি কি রে গার্লফ্রেন্ড হলো, জোগাড় করতে পারলি একটা? ছেলেরা এখন সামনে পরীক্ষা হবে, এখন এগুলো শুনলেও উত্তেজিত হতে পারে, দরকার নেই বাবা, গার্লফ্রেন্ড হয়নি মানে আমাকে এখন জোগাড় করতে হবে, দরকার নেই। ওই সামনে আইএসসি আর জাস্ট 10 দিনও বাকি নেই, ওটা নিয়ে খুব বলো, স্নেহাশিসের কাছে বলো, আমাদের কাছে বাগদেবীর আরাধনাটা প্রত্যেক বছর ভীষণ স্পেশাল। এবং আমি যখন বিয়ের পর স্নেহাশিসের বাড়িতে প্রথম যাই, ওখানে যেখানে ও একা থাকতো, সেখানে দেখেছিলাম খুব সুন্দর একটা মাটির হাতে তৈরি একটা মূর্তি। সেই মায়ের মূর্তি কিন্তু এখনো আছে, তার রং একটু উঠে গেছে, কিন্তু সেই ভদ্রমহিলা এখনো আছেন বাড়িতে। সরস্বতী ঠাকুর কিন্তু আছে, কিন্তু উনি প্রথম যাকে দেখেছিলাম উনি এখনো, স্নেহাশিস উনাকে এখনো দুধ দেয়। তো ও যেরকম আমি দেখে, মানে আসার পর থেকে দেখেছি বাগদেবীর আরাধনা আমাদের বাড়িতে সবসময় স্পেশাল করে হয়। তো আলাদা করে কিছু চাওয়া নেই, প্রত্যেক বছরই মাকে বলি আশীর্বাদ করো, সবার মাথার উপর যেন তোমার। গিফট বলতে ও জানে আমি সাজুগুজু করতে ভালোবাসি, আমার পছন্দের কাজল, পছন্দের পারফিউম ভীষণ পছন্দ করি, সেগুলো সব মনে করে করে নিয়ে এসেছে। এরকম প্রচুর সারপ্রাইজ দিয়েছে, যেগুলো খেতে ভালোবাসি সেগুলো নিয়ে এসেছে। শাড়ি, জামা কাপড় এগুলো তো ঠিকই আছে, কিন্তু একটা সারপ্রাইজে আমি খুব অবাক হয়েছিলাম, যেটা হচ্ছে 2023-তে মনে হয় না 22-তে যেটা করেছিল, আমাকে কিছু বলেনি, জন্মদিনের দিন আমাকে বলে চলো একটু কফি খেয়ে আসি, যেটা সচরাচর উনি বেরোন না বাড়ি থেকে, অথচ কফি খাওয়ার জন্য আমাকে নিয়ে গেল। বললাম কোথায় যাচ্ছ? কফি খেতে। তো দেখলাম ম্যাঙ্গো গেল আমার সাথে, ও আমরা 3 জন বেরোলাম, মানে ভালো একটা ড্রেস পরো, ভালো ড্রেস পরলাম। আমি দেখলাম হঠাৎ করে, মানে এটা হয়তো অনেকেই জানে না, আজকে বলছি কারণ এটা ভালো ফিলিংস ছিল, ডেফিনেটলি শেয়ার করা উচিত। আমি দেখলাম আমাকে আইটিসিতে ঢোকালো, আইটিসি রয়্যালে ঢুকলাম, ঢুকে আমি এখানে কফি খেতে এলে, জীবনে তো আসো না, কফি খেতে জীবনে আসবো না, ওখানে হঠাৎ কফি খেতে এখানে এলে। তখন গিয়ে দেখছি আমার মা, বাবা, আমার বোনের পুরো ফ্যামিলি সবাই ওখানে অলরেডি রয়েছে, আমাকে সারপ্রাইজ দিয়েছিল যে আমরা জন্মদিন উপলক্ষে ওখানে 2 দিন ছিলাম। মানে এটা একটা, আমার ব্যাগটা প্যাক করেছিল স্নেহাশিস নিজে, আমি কিছু জানতাম না। এটা একটা বড় সারপ্রাইজ, এটা সারা জীবন মনে থাকবে। আমি প্রচুর পেয়েছি, যার জন্য আমার আর্লি ম্যারেজও হয়ে গেছে, আমার বিয়ে হয়েছে, অনেক অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। তো বাট হ্যাঁ, ওই দিনগুলো এখন ভাবলে খুব আনন্দ লাগে। এই ভ্যালেন্টাইন্স ডে স্নেহাশিসদার সাথে পালন করা, প্রপোজাল পাওয়া, রূপসাদি প্রচুর প্রপোজাল পেয়েছো এরকম? হ্যাঁ, এগুলো এখন বলে লজ্জা দিও না, ছেলে শুনতে পারলে ছেলে খারাপ ভাবে, প্রচুর হয়। কিছু প্রপোজ ওভাবে হয়নি, আমাদের নর্মাল বিয়ে হয়ে গেছে, 6 মাসে আলাপ হয়ে 6 মাসের মধ্যে বিয়ে করে ফেলেছে। কে বেশি রোমান্টিক, তুমি না স্নেহাশিসদা? লেখা দেখলে তো বুঝতেই পারো, স্নেহাশিস চক্রবর্তী একদম সুন্দর, সে লেখকই, তার লেখনীতেই পরিচয়। তবে আমিও ভীষণ ইমোশনাল, আমি ভীষণ ইমোশনাল।
আর রূপসাদি সরস্বতী পুজো মানে এটা হলুদ শাড়ি পরার ইয়ে থাকে, কিন্তু তুমিও আজকে মানে ঘি অফ হোয়াইট শাড়িতে সাজ, এটা বাসন্তী একদম লাইটের শেড। তোমার বুটিকেরই শাড়ি? না না, আমি বুটিকের শাড়ি রাখি না, তবে ভাবনা চিন্তা করছি শাড়ি এবার রাখবো। এটা যখন বেনারসে শুটিং করতে গেছিলাম সেই সময় বেনারস থেকে অনেক শাড়ি কেনা হয়েছে, তার মধ্যে একটা শাড়ি।